হয় বাতিল ভয় পাবে না, বাতিলরা বুঝতে পারবে না। অনেক সময় ব্যক্তির নামে মাজার বানানো হয়। কি বানানো হয়? আওয়াজ করে বলেন, কি বানানো হয়? মাজার বানানো হয়। এই মাজারের মধ্যে সেজদা দেওয়া হয়। এই মাজারে যে ব্যক্তির নামে করা হয়েছে ওই ব্যক্তির কাছে প্রার্থনা করা হয়, ওই ব্যক্তির কাছে সন্তান চাওয়া হয়, ওই ব্যক্তির কাছে সুখ শান্তি চাওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তির নামে যদি মাজার বানানো হয় আর ওই ব্যক্তির কাছে যদি সন্তান চাওয়া হয়, ওই ব্যক্তির কাছে যদি সুখ শান্তি চাওয়া হয়, সেই ব্যক্তি শিরক করেছে। আর শিরক করার কারণে সেই ব্যক্তি মুশরিক হয়েছে। সে যদিও মুসলমান দাবি করে, সে আসলে মুসলমান নয়। এজন্য মহান রব্বে কারীম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিয়েছিলেন, তখনকার সময় অনেক শিরক করতেন। জাহিলিয়াতের যুগ ছিল। তারা গরুর বাছুরকে পূজা করতেন এবং কি তারা বিভিন্ন গাছপালা আগুনকে পূজা করতেন। যখন এভাবে আল্লাহর নামে শিরক করা হচ্ছে, আল্লাহর সিফাতের বিরুদ্ধে যখন এভাবে করা হচ্ছে, আল্লাহর শক্তির বিরুদ্ধে যখন এভাবে করা হচ্ছে, তখন রব্বে কারীম আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কে ফয়সালা করে দিয়েছেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পেলেন জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষগুলো গরুর বাছুরের পূজা করেন, গাছের পূজা করেন, সূর্যের পূজা করেন এবং কি আগুনের পূজা করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আমার মুসলমান ভাইয়েরা, আমার দিন দরদি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি, অর্থাৎ আপনার আগে যেই সমস্ত পয়গম্বরগুলোকে নবুয়ত দেওয়া হয়েছিল, নবী নবী বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাদেরকে সহ আপনাকে সহ বলতেছি, আপনি আমার সাথে কাউকে শিরিক করবেন না, শরীক করবেন না। যদি আপনি আমার সাথে কাউকে শরীক করেন, অর্থাৎ আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি জীবনের শুরু থেকে পর্যন্ত যতগুলো নেক আমল করেছেন, এই শিরকের কারণেই আপনার সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে বরবাদ হয়ে যাবে। আপনার আমলনামার মধ্যে আর কোনো আমল লেখা থাকবেন না। এবং কি নবীজিকে এটা বললেন, ও নবীজি, আপনি যদি আমার সাথে শিরিক করেন, কাউকে শরীক করেন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে যাবেন। সাবধান সাবধান, ও নবীজি, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবেন না এবং নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব এবং হাবিবের পূর্ববর্তী সময়ে যারা নবুয়ত পেয়েছেন, পয়গম্বর হয়েছেন, তাদেরকে সহ সতর্ক করে দিয়েছেন যেন আমার সাথে কাউকে শিরক করা না হয়, শরীক করা না হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর আসমানকে অস্বীকার করেন। যারা নাস্তিক
তারা আল্লাহর জমিনকে অস্বীকার করেন। যারা নাস্তিক তারা আল্লাহর কুল কায়নাত সমস্ত সৃষ্টিকে তারা অস্বীকার করেন। তাদেরকে এক কথায় সোজা বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। তাহলে আসমান জমিন, 7 আসমান 7 জমিন কে সৃষ্টি করেছেন? আর আওয়াজ করে বলেন না, কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে শিরক সম্পর্কে তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এবং অমুসলমানদেরকে সকলকে সতর্ক করেছেন আল্লাহর সাথে যেন শিরক করা না হয়। আমার মুসলমান ভাইয়েরা, সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো গুরুত্ব সহকারে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবেন বা ইচ্ছাকৃতভাবে শিরক করবেন, আল্লাহ বললেন তাদেরকে ক্ষমা করবেন না। কি করবেন না? আল্লাহ পাক বললেন তাদেরকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবং আল্লাহ যদি চান কেহকে অন্য সব কিছু থেকে ক্ষমা করতে পারেন। কে? শিরক ছাড়া অনেক গুনাহ আছে না নাই? জি, শিরক ছাড়া অনেক গুনাহ আছে, অনেক গুনাহ। আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, নফসে শয়তানের দোকায় অদোকায়, উঠা বসায় অনেক গুনাহ আছেন না? যেই গুনাহগুলো আমরা যদি মাফ দিই দাড়ি পাল্লা দিয়ে, আল্লাহর রহমতের ভাগীদার তো দূরের কথা, আল্লাহ পাকের জমিনে বসবাস করাও আমাদের জন্য কষ্ট হয়ে যেত। এরপরেও তো আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ ইমানদার, বেঈমান, নাস্তিক, আস্তিক যাহা কিছু আছে সবার জন্য আল্লাহ পাক দুনিয়াটা উন্মুক্ত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। সবাই চলবে, সবাই ফিরবে, সবাই খাবে, কি কারো জন্য বাধা নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সকল থেকে হিসাব গ্রহণ করবেন। আল্লাহ পাক ওই দিনের হিসাবগুলো আমাদের সকলের জন্য সহজ করে দেখ, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ পাক বলেন, কেউ আল্লাহর সাথে শরীক করলে সেই ব্যক্তিকে বলা হয়েছে সেই ব্যক্তি ভীষণ পথভ্রষ্টতার মধ্যে আছেন। পথভ্রষ্টতা এটা বড় কঠিন এক রাস্তা। কোন মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারায়া যায়, ওই পথ আবার খুঁজে বের করতে তার জন্য অনেক কষ্ট হয়ে যান। ঠিক কিনা? জি, হয় না? কেউ কোরআন শিখছেন, আমাদের দেশে অনেক কোরআনের হাফেজ আছেন, তারাবিও পড়ান, নামাজও পড়াইছেন, জুব্বাও লাগাইছেন, কিন্তু একটা সময় নিজের অবহেলার কারণে কোরআনে কারিমের 30টা পারা তার কলব থেকে চলে যায়। আছে না নাই? অনেক আছে। এটা শুধু মেসাল দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। অনেক কোরআনের হাফেজ আছেন, সেটা ভুলে যান। ভুলে যাওয়ার পরে ভুলা জিনিস এটাকে আবার শিখা বড় কঠিন। এজন্য ভুলা পথ আবার সঠিক পথে আসা এটা বড় কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহর সাথে শরীক করেন, তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত।
আর যারা পথভ্রষ্ট হবে তারা আবার সঠিক পথে আসতে তাদের কি হবে? কষ্ট হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত ছোট বড় শিরক থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা মুশরিক। তারা কি? আল্লাহর সাথে যারা শিরিক করেন তারা কি? আওয়াজ করে বলেন না, তারা কি? মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুশরিকের জন্য জান্নাত কি? হারাম। আর মুশরিকের জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কার জন্য? মুশরিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলবেন, আমরা অনেক সময় মুসলমান নামের মধ্যে আছি, কিন্তু কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় এমন কিছু কাজ আমার আপনার দ্বারা হয়ে যায়, যেই কাজগুলোর কারণে আমি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাতকে অবশ্যই অবশ্যই হারাম করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা সরাসরি জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা শিরক করবেন আল্লাহর সাথে তাদের জন্য জান্নাত হারাম, আর জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক আসল ঠিকানা বানায়া দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আল্লাহর সাথে শিরিক করেন এবং কি যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেন তারা তো মুশরিক, ঠিক কিনা? তারা মুশরিক না? তারা মুশরিক এবং তারা জালেম। তারা কি? বলেন না, তারা মুশরিক এবং তারা জালেম। তারা মুশরিক এবং তারা জালেম, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। যারা আল্লাহর সাথে শিরিক করেন, যারা বেদাত করেন, তারা আল্লাহর সাথে শিরিক করেন, কাউকে শরীক করেন। বারবার এই কথাটা বলার উদ্দেশ্য হলো মুখস্থ করা। এবং আল্লাহ পাক তাদেরকে মুশরিক বলে ঘোষণা করলেন, এবং আল্লাহ পাকের কোরআনের ভাষা অনুযায়ী তারা জালেম, তার মধ্যে কোনো সন্দেহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বললেন, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবেন না। জালেমদের জন্য কোনো কি থাকবেন না? সাহায্যকারী থাকবেন না। অর্থাৎ আমরা সহজে বুঝে ফেললাম, যারা আল্লাহর সাথে শিরক করবেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, যারা আল্লাহর জাত ও সিফাত নিয়ে অস্বীকার করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের কোনো সুপারিশ, কোনো সাহায্য নিঃসন্দেহে তারা পাবেন না। কথা বুঝাতে পারছি? আল্লাহ রাসূল কি বললেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে আপনাকে টুকরো টুকরো করা হয় অথবা আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, কোথায়? আগুনের মধ্যে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরে যেন আমরা আল্লাহর সাথে শিরক না করি। কথাটা বুঝতে পারছি? রাসূল বললেন, আমাদেরকে যদি টুকরো টুকরো করা হয় এবং আমাদেরকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলা হয়, এরপরে যেন আল্লাহর সাথে কখনো আমরা শিরক না করি। আমি যদি কখনো অভাবগ্রস্ত হয়ে যাই, আমি যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যাই, তখন আমার অভাবের কারণে, আমার বিপদের কারণে, অভাবের কারণে, বিপদের কারণে যেন আমার
আল্লাহর সাথে যেন শিরক হয়ে না যায়, এ কথা আমাকে আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যে কথা আমি বলতে চেয়েছিলাম, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ব্যক্তির নামে অনেক জায়গায় মাজার তৈরি করা হয়েছে কিনা? এই মাজারগুলোকে একটু উঁচা করে মুসুরি টানাইয়া কয়েকজন পূজাকারী চতুর্দিক থেকে পূজা করেন। ওই যাকে পূজা করেন তার নাম রাখছেন বাবা। তার নাম কি? অনেক মুসলমান আছেন নিজের বাবাকে বাবা ডাকেন না, মাজারের পাগলা বাবা, মাজারের ল্যাংটা বাবা, মাজারের গাজা বাবাকে বাবা ডাকেন। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ও মুসলমান ভাইরা, অনেক মুসলমান আছেন নিজের বাবার দিকে খেয়াল রাখেন না, নিজের মায়ের দিকে খেয়াল রাখেন না, তাদের কি লাগবে না লাগবে সেদিকে খেয়াল রাখেন না। বছরকে বছর, দিনকে দিন মাজারের ল্যাংটা বাবা, পাগল বাবা নিয়া লাফালাফি করেন, সেদিকে সেই সব সময় আসা যাওয়া করেন। এরকম মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, অনেক মহিলা আছে আমাদের মা বোনদের মধ্যে, না বুঝার কারণে মাজারের বাবাকে বাবা বলেন, তাদের কাছে সন্তান চান, তাদের কাছে অর্থ চান, তাদের কাছে সুখ শান্তি চান। এটা সম্পূর্ণ শিরক। এটা সম্পূর্ণ কি? বাবার তো এখন অভাব নাই, আসেনি? রহমতের আশায় আশায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, আমরা এত অপরাধ করার পরে আল্লাহ পাক আমাদেরকে মায়ার বাসায় ডেকেছেন ইমানদার বলে। ও আমার মুসলমান ভাইয়েরা, সন্তান যখন অপরাধ করে, সন্তানকে রাগান্বিত বাসায় যদি আপনি ডাক দেন, আমি যদি সন্তানকে অপরাধ করার পর রাগান্বিত বাসায় যদি ডাক দিই, সন্তান নরমাল হবে না মেজাজ গরম হবে? মনি বলে যখন ডাকবেন, সন্তান তখন নিউট্রাল হয়ে যান, বাবার কথা মায়ের কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার প্রতি কেমন রহমত। বান্দা যখন অপরাধ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মায়ার বাসায় ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জন্মের পর থেকে আজকে পর্যন্ত যতগুলা গুনাহ করেছ, সবগুলা গুনাহ থেকে তুমি আন্তরিকভাবে তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। করতে করতে আমরা আমাদের কলিজাগুলোকে কালো বানায় ফেলছি। গুনাহ করতে করতে আমাদের দাড়িগুলো পর্যন্ত আমরা পাকা ধরায়া ফেলছি। গুনাহ করতে করতে আমার জিন্দেগি একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছি। অনেকে 30 বছর পর্যন্ত আমরা গুনাহ করি, অনেকে 40 বছর পর্যন্ত আমরা গুনাহ করি। এমন মুসলমান আমাদের মধ্যে আছেন না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পৃথিবীর মধ্যে অনাহার দেখা দিয়েছেন, অনাবৃষ্টি দেখা দিয়েছেন। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, দুর্ভিক্ষের কারণে জমিনের ফসলগুলো সব শুকিয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছেন। সাগর, নদ নদী, পুকুর থেকে নিয়ে, টিউবওয়েল থেকে নিয়ে কোনো কিছুর মধ্যে পানি নাই। মানুষগুলো, আল্লাহ পাকের সৃষ্টিগুলো কষ্ট পাচ্ছেন। এমন মুহূর্তের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সংখ্যক লোক
পয়গম্বর মূসার কাছে এসে বললেন, পয়গম্বর, অনেক দিন ধরে জমিনের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনগুলো সব শুকিয়ে গেল, ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছেন, নদ নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ৭০,০০০ লোক নিয়ে, কত হাজার? আওয়াজ করে বলেন কত হাজার? ৭০,০০০ লোক নিয়ে খোলা একটা মাঠের মধ্যে বৃষ্টির জন্য ওই পয়গম্বর তার কওমের লোকগুলোকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ কওমের লোক নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, জমিনের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনার সৃষ্টি জীবগুলো কষ্ট পায়, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে আল্লাহ আপনার রহমতের মাধ্যমে, আপনার কুদরতের মাধ্যমে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। করতে করতে আমরা আমাদের কলিজাগুলোকে কালো বানায় ফেলছি, গুনাহ করতে করতে আমাদের দাড়িগুলো পর্যন্ত আমরা পাকা ধরায়া ফেলছি, গুনাহ করতে করতে আমার জিন্দেগি একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছি। অনেকে 30 বছর পর্যন্ত আমরা গুনাহ করি, অনেকে 40 বছর পর্যন্ত আমরা গুনাহ করি। এমন মুসলমান আমাদের মধ্যে আছেন না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পৃথিবীর মধ্যে অনাহার দেখা দিয়েছেন, অনাবৃষ্টি দেখা দিয়েছেন, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, দুর্ভিক্ষের কারণে জমিনের ফসলগুলো সব শুকিয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছেন। সাগর, নদ নদী, পুকুর থেকে নিয়ে, টিউবওয়েল থেকে নিয়ে কোন কিছুর মধ্যে পানি নাই, মানুষগুলো আল্লাহ পাকের সৃষ্টিগুলো কষ্ট পাচ্ছেন। এমন মুহূর্তের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সংখ্যক লোক পয়গম্বর মূসার কাছে এসে বললেন, পয়গম্বর, অনেক দিন ধরে জমিনের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনগুলো সব শুকিয়ে গেল, ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছেন, নদ নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ৭০,০০০ লোক নিয়ে, কত হাজার? আওয়াজ করে বলেন কত হাজার? ৭০,০০০ লোক নিয়ে খোলা একটা মাঠের মধ্যে বৃষ্টির জন্য ওই পয়গম্বর তার কওমের লোকগুলোকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ কওমের লোক নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, জমিনের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনার সৃষ্টি জীবগুলো কষ্ট পায়, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে আল্লাহ আপনার রহমতের মাধ্যমে, আপনার কুদরতের মাধ্যমে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন।